দিয়েছেন। আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন ধরে বিএনপি করছি, আমরা অনেক নির্যাতন জুলুম সহ্য করে আসছি। এই নির্যাতন জুলুম সহ্য করে এই দলটাকে আমরা ধরে আছি। আপনারা সবাই এটাও জানেন যে আমাদের দলের যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কঠিন অসুস্থ। আমরা তার জন্য দোয়া করব মন থেকে। আমরা চাইবো তার দলের তিনি যেন নির্বাচনটা দেখে যেতে পারে, আল্লাহ যেন তার হায়াত দারাজ করে এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। আপনারা সবাই আরো জানবেন, জেনে খুশি হবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 ডিসেম্বর আমাদের মাঝে দেশে আসছে। আমরা অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছি আমাদের সেই প্রিয় নেতার জন্য। যেদিন উনি বাংলার মাটিতে পা রাখবে, সত্যি একটা কেমন যেন বাংলাদেশটা আরো আনন্দিত হবে। বলতে চাই যে দলকে আমরা দীর্ঘদিন ধরে হাল ধরে আছি, আপনাদের সেদিন আমার একজন বোন বলেছিল তার স্বামী জেলে ছিল, সে খুব কান্না করে বলছিল যে আমার স্বামী জেলে ছিল আপা, আমি খুব কষ্ট করেছিলাম। আমি সেই বোনকে বলতে চাই আমারও স্বামী জেলে ছিল। ওরকম ওইভাবে আমাদের ম্যাডামের স্বামী অনেকবার জেল খেটেছে। আমরা তো একদিন দুদিন, এক মাস দু মাস, ওনার স্বামী দিনের পর দিন জেল খেটেছেন। উনি কিভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, উনি কিভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। দলের নেতা কর্মীদেরকে কখনো নিরাশ করেন নাই। উনি সব সময় আমাদের ঠাকুরগাঁও নেতা তথা বাংলাদেশের সকল নেতাকে উৎসাহিত জুগিয়েছিলেন। একজন নারী যদি পারে সারা বাংলাদেশের নেতা কর্মীগুলোকে সান্ত্বনা দিতে, তাইলে সেই নারীর জন্য, সেই ভাবির জন্য আমাদেরকে কি করতে হবে? আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে বোনেরা আমার। আর শোনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, নারীদের সর্ব অধিকার, সবচেয়ে বেশি অধিকার প্রতিষ্ঠা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপি। তাই বলতে চাই সকল মা বোনেরা, আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে। আমরা বাংলাদেশে অর্ধেক নারী, এই অর্ধেক নারীকে আমাদেরকে সোচ্চার হতে হবে, একনিষ্ঠ থাকতে হবে এবং প্রাণপণ চেষ্টা করতে হবে যে আমরা আমাদের প্রিয় আলমগীর স্যারকে এখানে বিপুল ভোটে জেতাবো, বিপুল ভোটে জেতাবো। আমরা যদি বিপুল ভোটে বিজয়ী লাভ করতে পারি, তাহলে ঠাকুরগাঁও অনন্য এক ঠাকুরগাঁও হবে। এই ঠাকুরগাঁও মডেল ঠাকুরগাঁও হবে। এই ঠাকুরগাঁও নিয়ে মানুষ গর্ব করবে। আমরা যতই গ্রাম অঞ্চলের হই না কেন, দেখবেন প্রতিটি গ্রাম ঝকঝকা চকচকা হবে, প্রতিটি গ্রামে হবে অনলাইনের ব্যবস্থা থাকবে, প্রতিটি গ্রামগঞ্জে আমরা ডিজিটাল সাপোর্ট পাবো। এই বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আমরা ক্ষমতার আসনে বসাতে পারি, আমাদের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, তাইলে দেখেন যে লোক অনলাইনে আমাদেরকে সবাইকে একত্রিত করে রেখেছেন এতদিন ধরে, তাকে সংস্কার করতে হলে এই বাংলাদেশকে সুন্দর এক সুজলা সুফলা শস্য শ্যামলা যদি বাংলাদেশ হিসাবে আমরা চাই, তাহলে নিঃসন্দেহে বিএনপিকে আমাদের ক্ষমতায় আনতে হবে। তাহলে ভাই বোনেরা আমার, শোনেন, আপনাদের জন্য বিএনপি ভেবে রেখেছে, পরিকল্পনা করে রেখেছে, যদি বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসে, আপনারা যারা ফ্যামিলি পরিচালনা করেন পরিবার, তাদের জন্য ফ্যামিলি কার্ড আছে। এই জন্য আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য, আপনাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে আমাদের বিএনপি, এটা পরিকল্পনা নিয়েছে। তাই আমাদের তারেক যে 31 দফা একটা করেছে, এই 31 দফার জন্য গোটা বাংলাদেশটাকে কিভাবে সংস্কার করা যায়, গোটা বাংলাদেশে কিভাবে উন্নয়নশীল একটা বাংলাদেশ হিসাবে রূপ দেখানো যায়, সেজন্যই কিন্তু 31 দফাটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাই মা বোনদেরকে বলতে চাই যে আপনাদের ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমাদের ভাইদের জন্য, কৃষক ভাইদের জন্য একটা কৃষক কার্ড আছে, স্বাস্থ্য সেবার জন্য কার্ড আছে। তাই আমরা চাইবো এই সকল সুবিধাগুলো নেওয়ার জন্য আমরা যেন এগুলো থেকে বঞ্চিত না হই। এই জন্য আমাদেরকে বিএনপির সাথে কাজ করতে হবে। মা বোনেরা আমার, আমরা সবাই মিলে স্যারের জন্য দোয়া করবো। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে যেন সংসদে সর্বোচ্চ স্থানে দেখতে পাই, এই আশা ব্যক্ত করে